সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পেঁপে চাষ এটা আমি যদি বলি আমার নেশা এবং পেশা, এটাও খুবই সত্য কথা হয়ে যাবে আর কি। কারণ আমি ছোটোবেলা থেকেই পেঁপে গাছ লাগানো এটা আমার অনেকটা ভালো লাগে। কারণ পেঁপে গাছ লাগানো এটা প্রথমেই যে পরিশ্রমটা আপনাকে করতে হবে, এরপরে আর কোনো পরিশ্রম করতে হবে না আর কি। তো যাই হোক, যারাই পেঁপে গাছ লাগান এবং লাগাবেন তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি ইনশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো, আমি যতটুকু জানি সেই অভিজ্ঞতা থেকে আর কি। যাই হোক, মোট কথা যেটা পেঁপে চাষ এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। এর কারণ হলো পেঁপে গাছ লাগানোটা এটা খুবই একটা সহজ, কিন্তু এটাকে আপনার নিয়ম জানতে হবে। যদি নিয়ম না জানেন তাহলে সেই ক্ষেত্রে পেঁপে গাছ আপনি বড় করতে পারবেন না। যাই হোক, মোট কথা যেটা আমি অনেক দিন ধরে ইচ্ছে করছিলাম, যদিও ব্যস্ত থাকি অনেক কাজের মাধ্যমে, আপনারা যদি আমার পুরো ভিডিওগুলো দেখেন বুঝতে পারবেন। তারপরেও ইচ্ছে ছিল যে আসলে রেড লেডি পেঁপে চারা আমি এবার ইনশাল্লাহ বড় করব এবং সেখান থেকে ফল নিব আর কি, আল্লাহর রহমতে আর কি। তো যাই হোক, আমাদের বাজারগুলোতে সত্য রেড লেডি পাওয়া যায় না, যদিও আমরা বলি যে রেড লেডি এবং গ্রিন লেডি এই ধরনের যে উন্নত জাতগুলো আছে সেই জাতগুলোর ব্যাপারে, তবুও তারা শিকার খায়। কিন্তু আসলে যদি তাদেরকে ভালো করে বলা যায় তাহলে সেই ক্ষেত্রে তারা বলে যে না, এটা আমাদের দ্বারা হবে না আর কি, কারণ এটার অনেক দাম। তো যাই হোক, আপনি যদি খুব ভালো জাতের রেড লেডি কেনেন সেটা বাজারে পেয়ে যাবেন, যদিও এটার একটু দাম বেশি হবে। তো যাই হোক, যেহেতু ইচ্ছা ছিল এই জন্য ইনশাল্লাহ আমি দাম বেশি দিয়েই কিনেছি আর কি রেড লেডি চারা আর কি। এবং সেই চারাটা আমি অবশ্যই মানে একদম ছোট থেকেই মানে বীজ থেকে আমি এ পর্যন্ত চারা করেছি আর কি। আর যদিও আজকে এই টিপ বৃষ্টির মধ্যে আমি চারা লাগাইতাম না, তবেও বাধ্যতামূলক হয়ে আমার এই চারা লাগাইতে হলো, কারণ আমাদের এলাকায় অনেক ঝড় হয়েছে আর কি। রাত্রে ঘুমিয়েছিলাম এবং আমি যেই জায়গায় চারাটা দিয়েছিলাম আর কি, সেই জায়গার কাপড়টা মানে পেপারটা আর কি সে উড়ে সারা রাত সেই জায়গায় বৃষ্টি হয়েছে আর কি। এবং আজকেও মানে টিপ বৃষ্টি হচ্ছে। কিন্তু পেঁপে গাছের যেই সমস্যাটা সেটা হলো, আপনার যদি গোড়ায় পানি পড়ে তাহলে সেই ক্ষেত্রে আপনার পেঁপে গাছ মারা যাবে আর কি, এটা একদম শিওর আর কি। কিন্তু আমার যেহেতু ওই গ্লাসগুলোর মধ্যে পানি ভরে গেছে এবং পেঁপে গাছের গোড়ায় পানি চলে আসছে, সেখান থেকে বাঁচার জন্য উপায় হলো তাদেরকে মাটিতে লাগাতে হবে। যদিও আজকে বৃষ্টি এবং মাটিও ভেজা, তারপরেও আল্লাহর রহমতে লাগিয়ে দিলাম, ইনশাল্লাহ বেঁচে থাকবে। কারণ হলো আমি এদের জন্য একটু মাটিগুলো কূপ দিয়ে এবং খুবই ঝুরঝুরা করে এই মাটিগুলো একদম ডিমের ঘুরের মতো আমি এগুলো মানে বানিয়ে নিলাম। কারণ এই পানির যখন বৃষ্টি হবে তখন এই পানিগুলো একদম নিচে চলে যাবে, ভিতরে পানি যাবে না কোনোভাবেই আর কি। তো যাই হোক, যেই কথাটা বলবো সেটা হলো, আপনারা যদি বীজ থেকে পেঁপে মানে রোপণ করেন আর কি, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বীজটাকে শোধন করে নিতে হবে এবং যেই মাটিতে আপনি পেঁপে বীজ লাগাবেন সেই মাটিটাও শোধন করতে হবে। এবং বীজ গজানোর পর থেকে নিয়ে যে পর্যন্ত 1 মাস পর্যন্ত অথবা 20-25 দিন যেই পর্যন্তই আপনি সেটা মানে বড় করার অপেক্ষায় থাকেন, মানে কাপের মধ্যে অথবা পলিথিনের মধ্যে আর কি, সেটাকে আপনাকে মানে ছত্রাকনাশক আর কীটনাশক ব্যবহার করতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য সেটা হলো আপনার কার্বন ডাইজিম, এটা আপনাকে দিতেই হবে 2 দিন পরে আর কি। এবং আপনি চাইলে ম্যানকোজিব গ্রুপের যে কোনো কোম্পানি নিতে পারেন, সেটাও দিতে হবে, এটা বাধ্যতামূলক যদি আপনি পেঁপে গাছ বড় করতে চান আর কি। তো যাই হোক, বৃষ্টির মধ্যে মোটামুটি পেঁপে গাছ আমি লাগিয়ে নিলাম আর কি। চারাগুলো লাগানোর পর আমার আগের থেকেই যেহেতু পেঁপে এগুলো ছিল আর কি, এই গাছ থেকে কিছু পেঁপে পেরে নিলাম আমার বাড়ির জন্য আর কি। আর এই গাছটা পড়ে গিয়েছিল, এই জন্য গাছটাই বেঁধে নিলাম। আর এই পেঁপেগুলো পাখি খেয়েছিল আর কি, এই জন্য এগুলো কেটে নিয়ে নিলাম। তো যাই হোক, এবার বাড়ি যাওয়ার পালা, বাড়ি যাচ্ছে, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।